নমস্কার বন্ধুরা, নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর এর হারের কারণ হচ্ছে ইনজুরি। কারণ কেকেআর যে চারটা ম্যাচ জিতেছে সেখানে উইনিং টিম সেটআপটা ছিল সেই বরুণ চক্রবর্তী না খেলায়, এবং তার যে ইনজুরিটা কতটা কেকেআর এর জন্য এফেক্ট পড়ছে সেটা আরসিবির ম্যাচেই বুঝতে পারলাম। কারণ কেকেআর এর মূল শক্তি ছিল ভাই সেই স্পিন অ্যাটাক। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন যে কম্বিনেশনটা সেটা একেবারে দুর্দান্ত ছিল। কারণ আরসিবির বিরুদ্ধে বরুণ চক্রবর্তী অবশ্যই অলমোস্ট ভালো করে থাকে, কিন্তু আরসিবির বিরুদ্ধে স্পিন অ্যাটাক জ্বলে উঠতে পারেনি, কারণ বরুণ চক্রবর্তীর অভাব রয়েছে। তাই কেকেআর যে 26 সালে ম্যাচের হারের কারণ রয়েছে সেটা হচ্ছে ইনজুরি। কারণ কেকেআর 2026 সালে সব থেকে হিউজ পরিমাণের অ্যামাউন্টটা নিয়ে নেমেছিল, সব ভালো ভালো ক্রিকেটারদের নিয়েছে, এবং যেসব বোলিং অ্যাটাকে ছিল ভাই সত্যি তারা যদি খেলতো অবশ্যই কোয়ালিফাই করতে পারতো। কারণ হাসিদ রানার চোট, মাতিসা পাতিরানার চোট এবং আকাশদীপ, এই বোলিং ইউনিটটা যদি কেকেআর এর কাছে থাকতো অবশ্যই প্রতিপক্ষ দলের ব্যাটারদের ভয় ধরাতে পারত। কিন্তু 18 কোটি টাকার সেই মাতিসা পাতিরানা তাকে নিয়ে এসে কি করছে কেকেআর? ডাগ আউটে বসে রাখছে। কারণ এটা তো আপনারা বলছেন যে মাতিসা পাতিরানা ফিট হয়েছে এবং তাকে এনওসি দিয়েছে শ্রীলঙ্কা, তাকে তো খেলানো উচিত। ভাই কখন খেলবে? যখন ম্যাচ শেষ আর হবে না। কারণ আমরা ভেবেছিলাম আরসিবির বিরুদ্ধে হয়তো কেকেআর সেই মাতিসা পাতিরানাকে আনবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, সেখানে সৌরভ দুবেকে চান্স দিয়েছে, তিনি দুর্দান্ত করেছে। ভাই কেকেআর এর একমাত্র বোলিং সেই কার্তিক ত্যাগী, তিনি বেস্ট থেকে বেস্ট দিয়ে যাচ্ছে কেকেআর কে, এবং কেকেআর এর জন্য তিনি অবশ্যই গত মরশুমের জন্য কেকেআর রাখবে তাকে। কারণ তার যে পারফরমেন্স, তিনি প্রত্যেক ম্যাচেই দুটো একটা করে উইকেট নিয়ে দেখাচ্ছে কেকেআর কে। তাই হাসিদ রানা যদি থাকতো ভাই কেকেআর কে এভাবেই ইম্প্যাক্টটা ফেলতে পারত। তাই আমরা যেটা বলছিলাম, মাতিসা পাতিরানা তো অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেই রৌমেন পোয়েলের পরিবর্তে সেখানে তিনি খেলতে পারতেন, তাকে তো বোলিং অ্যাটাকে নামানো যেতে পারত। তিনি কখন খেলবে? ম্যাচগুলো হেরে যাচ্ছে, এই সব মুভমেন্টে না খেলালে ভাই যখন জেতার কোনো প্রশ্নই উঠবে না তখন খেলে কি লাভ? তাই কেকেআর ম্যানেজমেন্ট এই যে ভুলগুলো করছে, ভাই পরপর যদি 3টে ম্যাচও জিতে যায় কেকেআর কোয়ালিফাই করতে পারবে না। কারণ 15 পয়েন্ট নিয়ে কেকেআর কোথায় করবে? সেখানে হায়দ্রাবাদ রয়েছে, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটেলস এর মতো পাঞ্জাব কিংস, এইসব দলগুলো লড়াই করবে। পয়েন্ট টেবিলে তাদের রেড রান-রেট অনেকটাই বেশি রয়েছে। তাও আমরা আশা রাখছি 15 পয়েন্ট নিয়ে কেকেআর কি পারবে কোয়ালিফাই করতে। তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।